এবং শ্রাদ্ধের কার্ড রেডি করেছে। এখন কলকাতায় গঙ্গার ধারে বিজেপির যে পার্টি অফিস আছে সেখানে বসে বসে রোজ বিরিয়ানি খাচ্ছে। সন্দেশখালীর মা বোনদের কাছে আসছে না, বলছে না যে আমি গঙ্গাধর কাল ওই ভিডিওটা ভুল হয়েছিল, ওই ভিডিওটা সাজানো, ওই ভিডিওটা মিথ্যা। বিজেপি গঙ্গাধর কালকে নিয়ে আসছে না কেন? এই ভোটের বাজারে পণ্য হিসাবে সন্দেশখালীর মহিলাদের সারা ভারতবর্ষে বিক্রি করেছে বিজেপি। তারা ওটা দেখেই ভোট কিনছে, ওটা দেখেই ভোট চাইছে যে সন্দেশখালী এই ঘটনা ঘটেছিল, তোমরা বিজেপিকে ভোট দাও। আরে বাবা, তোমরা বিজেপি করছো করো, বিরোধীদের সম্মান করি আমরা, কিন্তু তোমাদের ইস্যুটা কি উন্নয়ন করবে, প্রধানমন্ত্রী কি দেবে সেটা বলো না। লক্ষ্মীর ভান্ডার তো মমতা বন্দ্যোপাধ্যায় 1200 দিচ্ছে, কিন্তু বিজেপি কোন রাজ্যে যেখানে ক্ষমতায় আছে সেখানে 200 টাকাও লক্ষ্মীর ভান্ডার দেয়নি। তাহলে তোমাদের উন্নয়নের এজেন্ডা কি? যারা আজকে বিজেপি করছেন তাদেরকে বলুন যে শুধু হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে ভোট হয় না, সন্দেশখালী নারীদের সম্মান বিক্রি করে ভোট হয় না, ভোট করতে হয় মানুষের উন্নয়ন করে। আজকে যারা রোদ্দুরে দাঁড়িয়ে আছেন তারা আমাদের মা লক্ষ্মী। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে লক্ষ্মীর সম্মান দিয়েছে। যে মায়েরা এক সময় একটা আলতা সিঁদুর কিনতে তার স্বামীদের কাছে হাত পাতত, আজকে সেই মায়েদের অ্যাকাউন্টে 1000 টাকা 1200 টাকা ঢোকে, তারা আর কারো কাছে হাত পাতে না। নিজের সন্তানের কাছে স্বামীর কাছে হাত পাততে হয় না। তাদের অধিকার, তাদের স্বাধীনতা মিনিমাম মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, যেটা এর আগে 34 বছরের সিপিএম দেয়নি। এত রাজ্য আছে যেখানে বিজেপি জিতেছে, উত্তরপ্রদেশ, গুজরাট বলুন, যেখানে শুধুমাত্র হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে ভোট চাই, সেখানে মায়েদের এই সম্মান নেই। কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায় একজন মাকে প্রথম অবস্থায় কন্যাশ্রী, তারপর বিয়ের সময় রূপশ্রী, আর তারপরে আজকের গতকাল 2-3 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন, প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার বাড়বে। আজকে যারা 1000-1200 পাচ্ছেন, আগামী দিনে বাড়তে সরকার যেমন চাকরি করে সেই চাকরির মতো আপনি একটা সম্মানের দায়িত্ব পাবেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে 1000-1200 দেবে। আজকের আমরা যারা চাকরি করি, কোন ঘরের ছেলে কারো স্বামী চাকরি করে কিন্তু মাসের প্রথমে 1000 টাকা দেয় না হাতে নিয়ে, দায়িত্ব নিয়ে বলছি। কোন সন্তান চাকরি করলে বাবাকে দেয় না, স্বামী চাকরি করলে স্ত্রী হাতে টাকা তুলে দেয় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে ধাপে ধাপে টাকা বাড়িয়ে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আমরা কেন ভোট চাইব? আমরা সন্দেশখালীতে হাটগাছি অঞ্চল, আপনারা জানেন 16 সালের আগে কোনো ঢালাই রাস্তা হয়নি, চ্যালেঞ্জ করে বলছি। 16 সালের পরে দেখুন সমস্ত জায়গায় ঢালাই রাস্তা হয়েছে, শুধুমাত্র কয়েকটা জায়গা হয়নি, তার কিছু কারণ আছে, কিন্তু সেগুলো আগামী দিনে হবে। আপনারা কেন তৃণমূলকে ভোট দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি দিয়েছে যে এই যে মোদির উজ্জ্বলা গ্যাসের যে ভাওতাবাজি বলেছিল বিনা পয়সায় গ্যাস দেবে, আপনাকে মানি ব্যাক করা হবে, কিন্তু সেই বিনা পয়সায় উজ্জ্বলা গ্যাস এখন 1000 টাকা। কেন মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি দিচ্ছে? বলছে মোদী সরকারকে হটাও, আমি গ্যারান্টি দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি দিচ্ছে যে 10টা গ্যাস বছরে ফ্রি দেবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বিনা পয়সায় শিক্ষা। আজকে আমার ঘরের ছেলে মেয়েরা অসহায়, দারিদ্রতার সুযোগ নিয়ে যারা পড়াশোনা করতে পারতো না, তারা বিনা পয়সায় শিক্ষা, বই খাতা জামা জুতো পাচ্ছে। আর কি চাই মানুষের স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, বিনা পয়সায় খাদ্য দিয়েছে। আমরা দেখতাম আমাদের আদিবাসী ভাই বোনেরা যারা অসহায় গরিব, কারো কালাজ্বর হয়েছে, কারো টিবি হয়েছে, ডাক্তার না দেখাতে পেয়ে মারা যেত। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছে, গ্যারান্টি দিয়েছে আপনার অ্যাকাউন্টে স্বাস্থ্য সাথীর 5 লাখ আছে, আপনি যেখানেই যাবেন চিকিৎসা পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি। কেন আজকে সন্দেশখালীর মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ আমাদের মিটিং